জামায়াত, এনসিপি ও এবি পার্টি এক হয়েছে। তারা বলছে এটাকে জোট, আসলে তারা কোনো জোট নয়, কারণ এবি পার্টি ও এনসিপি জামায়াতেরই অংশ। এতদিন তারা কৌশলগত কারণে ভিন্ন নামে ভিন্নভাবে কাজ করেছে, কিন্তু এখন সময়ের প্রয়োজনে এক হয়েছে। আর তাদের প্রধান পৃষ্ঠপোষক সুদি ইউনূস। দেখুন এ ব্যাপারে এনসিপি নেত্রী কি বলছে। শুধু জুলাই নেত্রী না, শুনুন জামায়াত নেতার কথা, বলতে পারেন পিতা পুত্রের কথা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। আর ইউনূস যে তাদের প্রধান পৃষ্ঠপোষক, এটাও আমার কথা না। শুনুন জামায়াতের ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্রের কথা। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি, আমি অনেয়ারের কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। ওনার টাকা খরচ করে, ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন, উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে, জামাত এবং ডক্টর ইউনূস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স। সুতরাং ডক্টর ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি, তারা কোন টার্মস এর ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে। তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয়। আমি শুরু থেকেই বলে আসছিলাম 2024-এর 5ই আগস্ট যা ঘটেছে সেটা জামাত এবং শিবিরের পরিকল্পিত এবং বিএনপি সমর্থিত একটা ষড়যন্ত্র। আন্দোলনের শুরুতে তার মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের আবেগপ্রবণ স্লোগান ব্যবহার করে, এটা ছিল তাদের কৌশল। কিন্তু জুলাইয়ের 14 তারিখেই তাদের আসল রূপ প্রকাশ পায়। তারা নিজেদের চেহারা নিজেরাই প্রকাশ করে। এবং এটাও এখন অস্বীকার করছে না এনসিপি নেত্রী। দেখুন এবার আসুন একটু মেটিকুলাস ডিজাইনের দিকে যাই। আর এটি প্রথম ধরে ফেলে মীর মুগ্ধ। 18 জুলাই ফেসবুকে সে একটি স্ট্যাটাস দেয় শিবির ও ছাত্র দলের বিরুদ্ধে, যার ফলশ্রুতিতে স্নাইপার দিয়ে পিছন থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। আসুন মুগ্ধের স্ট্যাটাসটা একটু দেখি।